নমস্কার, আবার একবার চলে এলাম মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে রেলওয়ে স্পেশাল জিকে কুইজ নিয়ে। তোমরা জানো আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে রেলওয়ে ওরিয়েন্টেড জিকে ক্লাস করিয়ে থাকি। আজকে ক্লাসটাও কিন্তু আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি রিলেটেড। আশা করছি তোমাদের এই ক্লাসটা থেকে অনেক হেল্প হয়। সবার আগে যারা যারা আমাদের এই ক্লাসের প্রথম, তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে শুরু করো। কারণ এই চ্যানেলই একমাত্র চ্যানেল বেঙ্গলের যেখানে রেলের পিওয়াইকিউ বেঙ্গলিতে প্র্যাকটিস করা হয় ধরে ধরে, এবং ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল ক্লাস কিন্তু এই চ্যানেলেই হয়ে থাকে। তাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো যাতে সবার কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। তো এর আগে আমরা রেলওয়ে ওরিয়েন্টেড টপিক ওয়াইজ অনেক ক্লাস করিয়েছি। যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্টে যাও, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে। আজকে নিয়ে এসেছি স্পেস প্রোগ্রাম নিয়ে, মহাকাশ যে প্রোগ্রাম হয়ে থাকে মহাকাশে, সেইটা নিয়ে আমাদের পিওয়াইকিউ রিলেটেড জিকে কিউএনএ সেশন। তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো, কোশ্চেনগুলো নোট ডাউন করবে অবশ্যই, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রেলের এনটিপিসি, গ্রুপ ডি, জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলওয়ে এনটিপিসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় রিপিট হয়েছে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে ও শুধুমাত্র বিদ্যুৎ খাতে নয় বরং জীবনের উন্নতির উদ্দেশ্যে ও অন্যান্য সামাজিক ব্যবহারের জন্য কে এই ভবিষ্যৎবাণী করেছিলেন? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, হোমি জেভাভা। হোমি জেভাভা। পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে ও শুধুমাত্র বিদ্যুৎ খাতে নয় বরং জীবনের উন্নতির উদ্দেশ্যে ও অন্যান্য সামাজিক ব্যবহারের জন্য কে এই ভবিষ্যৎবাণী করেছিলেন? হোমি জেভাভা। নেক্সট, হোলিওসোয়ার্স গবেষণা মিশন চালু করার জন্য নাসার নিম্নলিখিত লক্ষ্যগুলির জন্য কোনটি অর্জন করতে পারে? রেলের গ্রুপ ডি 2022 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সূর্যের গতিশীলতা বোঝার উন্নতি করা। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন, রাকেশ শর্মা, প্রশ্নটা ভালো করে দেখো, রাকেশ শর্মা কোন মহাদেশের মহাকাশ ভ্রমণ করেছিলেন? এটা ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। কোন দেশের মহাকাশযানে রাকেশ শর্মা ভ্রমণ করেছিলেন? রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সিবিটি 2019 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কিন্তু সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা বলি রাশিয়া। নেক্সট, ভারতের প্রথম মহাকাশ যাত্রী কে? আশা করছি সবাই জানি, রাকেশ শর্মা। নেক্সট, নিচে কোন মহাকাশযানটি রাকেশ শর্মা তার ঐতিহাসিক মহাকাশ যাত্রায় ব্যবহার করেছিলেন? নিচের কোন মহাকাশযানটি রাকেশ শর্মা তার ঐতিহাসিক মহাকাশ যাত্রায় ব্যবহার করেছিলেন? 873-এর কারেক্ট অ্যান্সার অপশন সি, সোয়ুজ টি-11। নেক্সট, ড্যাশ হায়দ্রাবাদে রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা অর্জন ও প্রক্রিয়াকরণ, ডেটা বিতরণ, এরিয়াল রিমোট সেন্সিং এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমর্থন। 874-এর কারেক্ট অ্যান্সার অপশন এ, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। নেক্সট প্রশ্ন, কোন মহাকাশযানে রাকেশ শর্মা মহাকাশ ভ্রমণ করেছিলেন? আবার প্রশ্নটা রিপিট হয়েছে। কারেক্ট অ্যান্সার সোয়ুজ টি-11। নেক্সট প্রশ্ন, জিইও এর পুরো নাম কি? বারবার একই প্রশ্ন বারবার রিপিট হয়। কারেক্ট অ্যান্সার অপশন বি, জিও স্টেশনারি আর্থ অরবিট। নেক্সট, জিএসএলভি এর পুরো কথা কি? আশা করছি আমরা সবাই জানি। কারেক্ট অ্যান্সার অপশন বি, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট প্রশ্ন,
এক্স ব্যান্ড সিনথেটিক অ্যাপারেচার রেডার কোন স্যাটেলাইটে ব্যবহার করা হয়? এক্স ব্যান্ড স্যাটেলাইট অ্যাপারচার রেডার কোন স্যাটেলাইটে ব্যবহার করা হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, রিস্যাট 2B, রিস্যাট 2B, রিস্যাট 2B, রিস্যাট 2B, রিস্যাট 2B। নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ভারতের দুটি মহাকাশ উৎক্ষেপণের স্টেশনের মধ্যে একটি, এটি ভারতের কোথায় অবস্থিত? 879, অপশন এ অন্ধ্রপ্রদেশ, 879 অপশন এ অন্ধ্রপ্রদেশ। নেক্সট, প্রথম ছাত্র উপগ্রহের নাম বলো যেটি ভারতীয় উচ্চ বিদ্যালয়ে ছাত্রদল তৈরি করেছিল ও নাসা চালু করে? 880, কারেক্ট অ্যান্সার অপশন ডি কালাম স্যাট, কালাম স্যাট, কালাম স্যাট। নেক্সট, নিচের কোন স্যাটেলাইটটি ভারতের প্রথম ডেডিকেটেড মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরি? 881, কারেক্ট অ্যান্সার অপশন এ অ্যাস্ট্রোস্যাট, অ্যাস্ট্রোস্যাট, অ্যাস্ট্রোস্যাট। নিচে কোন স্যাটেলাইটটি ভারতের প্রথম ডেডিকেটেড মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরি? অ্যাস্ট্রোস্যাট। নেক্সট, কোন বছর ইসরো মার্স অরবিটার মিশন চালু করেছিল? কোন বছর ইসরো মার্স অরবিটার চালু করেছিল? বলতে হবে বন্ধু, বলতে হবে। ভালো প্রশ্ন, বলতে হবে। ভালো প্রশ্ন, বলো দেখি কি হবে অ্যান্সার, কি হবে? যেটা জ্যাট বলতে হবে। কোন বছর ইসরো মার্স অরবিটার মিশন চালু করেছিল? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 2013, 2013, অপশন বি 2013। নেক্সট, আন্তঃগ্রহের মহাকাশে ভারতের প্রথম উদ্যোগ কি? আন্তঃগ্রহের মহাকাশে ভারতের প্রথম উদ্যোগ কি? 883, কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি MOM, মম, MOM। এটা কিন্তু NTPC 2021-এর প্রশ্ন। আবার বলছি, আমাদের এই ক্লাসগুলো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রাখো যাতে এই ক্লাসের নোটিফিকেশন সব জায়গায় পৌঁছে যায়। নেক্সট প্রশ্ন, কোন বছর মঙ্গল অরবিটার মিশন মঙ্গলযান চালু করেছিল, যেকে মম বলা হয়? ইয়াস, কারেক্ট অ্যান্সার 884, একদম অপশন বি 2013। ভাই বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, ভালো করে চেষ্টা করো এগুলো অ্যাটেন্ড করার। নেক্সট, নিচে কোনটি ভারতের অন্তঃগ্রহ মিশনের সাথে সম্পর্কিত? আবার একই প্রশ্ন বারবার ঘুরিয়ে আসছে, মঙ্গলযান। এর আগে আমি করিয়েছি। নেক্সট, মম শব্দটি, এটাও কিন্তু মঙ্গলযান। ওফ, একই প্রশ্ন, দেখো এনটিপিসির প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। নেক্সট, ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল? 887, কারেক্ট অ্যান্সার অপশন এ আহমেদাবাদ বা আমেদাবাদ, আহমেদাবাদ বা আমেদাবাদ। ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল? আহমেদাবাদ, আমেদাবাদ যেটাকে বলা হয়। কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট, মহাকাশ গবেষণার জন্য জাতীয় কমিটি কবে গঠন করা হয়? কারেক্ট অ্যান্সার কি হবে? 888, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি 1962, অপশন ডি 1962। নেক্সট, ভারতীয় মহাকাশ কর্মসূচি ভারত সরকার কর্তৃক ইনকোস্পার স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে বলে জানা যায়। ইনকোস্পার স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে বলে জানা যায় কত সালে? নেক্সট, 889, কারেক্ট অ্যান্সার অপশন ডি 1962, অপশন ডি 1962, কারেক্ট অ্যান্সার অপশন ডি 1962। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। আবার বলছি, এই প্রশ্নগুলোই কিন্তু বারবার রিপিট হচ্ছে, এইগুলোকে চেষ্টা করো অ্যাটেন্ড করার। যারা চেষ্টা করছো তাদেরকে বলবো খাতা পেন নিয়ে নোট ডাউন করো। নেক্সট প্রশ্ন আবার দেখি, নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা দাদা একটু ঘুরিয়ে নিই, নাহলে সুবিধা হবে না পড়তে, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই তোমাদের জন্যই এই প্রশ্নগুলো করানো।
আমি আবার বলছি, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো করানো। তো চলো একদম প্রথম প্রশ্ন দেখে নি কি আছে। আরে বাপরে বাপরে, এমিস্যাট কোন ধরনের স্যাটেলাইট যেটি ইসরো উৎক্ষেপণ করেছে? এমিস্যাট কোন ধরনের স্যাটেলাইট যেটি ইসরো উৎক্ষেপণ করেছে? একদম ভালো প্রশ্ন, ইজি প্রশ্ন, বারবার রিপিট হওয়া প্রশ্ন। অপশন বি, ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স স্যাটেলাইট। ইন্টেলিজেন্স স্যাটেলাইট, ইসরো কিন্তু এমিস্যাট ইন্টেলিজেন্স স্যাটেলাইট হিসেবে উৎক্ষেপণ করেছে। নেক্সট, চন্দ্রযান 1 চাঁদে ভারতের প্রথম মিশন সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল কত সালে? নেক্সট, 891 এ, অক্টোবর 2008, অক্টোবর 2008। নেক্সট, নিচের কোনটি লঞ্চ ভেহিকেল প্রযুক্তি নয়? নিচের কোনটি লঞ্চ ভেহিকেল প্রযুক্তি নয়? জিএসএলভি, এমএসএলভি, এএসএলভি, পিএসএলভি। কারেক্ট অ্যান্সার অপশন বি, এমএসএলভি, এমএসএলভি। নেক্সট, বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত? কারেক্ট অ্যান্সার আশা করছি সবাই জানো। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম, বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত তিরুবনন্তপুরম। নেক্সট, নিচের কোনটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট? কারেক্ট অ্যান্সার কি হবে? 894। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সরল। অপশন বি, সরল। অপশন বি, সরল, আর্থ অবজারভেশন স্যাটেলাইট। অপশন বি, সরল। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় উপগ্রহ সমুদ্র বিজ্ঞান উপকূলীয় বায়ুমণ্ডলের ডেটা সংগ্রহ করে? বলো দেখি। 895। কারেক্ট অ্যান্সার অপশন সি, IRS-P4। IRS-P4, IRS-P4। নেক্সট, কোন রাজ্যে সতীশ ধাওয়ান শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র অবস্থিত? কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। নেক্সট, মঙ্গল মিশনের পর ভারত কোন আন্তঃগ্রহ মিশনের দিকে নজর রাখছে? 897। আশা করছি তোমরা সবাই জানো। অপশন ডি, শুক্র। অপশন ডি, শুক্র। অপশন ডি, শুক্র। আরে বাপরে, দেখো এইগুলো কিন্তু আরআরবি এনটিপিসি 2021-এ কিন্তু অলরেডি চলে এসেছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের কাজে লাগবে। নেক্সট প্রশ্ন, 897। একটি জিপিএস স্যাটেলাইট কতবার পৃথিবীকে বৃত্তাকার ঘোরে? একটি জিপিএস স্যাটেলাইট কতবার পৃথিবীকে বৃত্তাকার ঘোরে? কারেক্ট অ্যান্সার কি হবে বন্ধু? যারা জানো না নোট ডাউন করে নাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রতি 2 ঘন্টায় একবার পৃথিবীকে একবার ঘোরে। জিপিএস স্যাটেলাইট প্রতি 2 ঘন্টায় একবার ঘোরে। নেক্সট, পিএসএলভি বলতে কি বোঝো? অনেকবার পড়িয়েছি, অনেকবার অনেকবার। 899। অপশন ডি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট, এর মধ্যে কোনটি ইসরোর ঐতিহাসিক লঞ্চার? আশা করছি সবাই পারবে। কারেক্ট অ্যান্সার অপশন ডি, পিএসএলভি। পিএসএলভি, পিএসএলভি। কারেক্ট অ্যান্সার পিএসএলভি। নেক্সট, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস হলো আনুমানিক ড্যাশ উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে এমন একটি উপগ্রহের একটি নেটওয়ার্ক। এনটিপিসি 2021 সালের প্রশ্ন এটা। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, প্রায় 20,000 কিলোমিটার। প্রায় 20,000 কিলোমিটার। প্রায় 20,000 কিলোমিটার। নেক্সট, আবার প্রশ্ন বলতে হবে ভাই, এই প্রশ্নগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসছে, এইগুলোকে মিস করলে চলবে না। নেক্সট প্রশ্ন, চলো দেখি এরপরে প্রশ্ন কি আছে। চলো একদম সেটা স্যাট ঝেটা ঝ্যাট কি আছে দাঁড়া লক করে দিই। 1 মিনিট দাঁড়া লক করে দিই। বলছে ভারতের প্রথম উপগ্রহ হলো 1975-এ উৎক্ষেপণ করা হয়েছিল। কোনটা বলো দেখি? ভারতের প্রথম কোন উপগ্রহ 1975-এ উৎক্ষেপণ করা হয়েছিল? কারেক্ট অ্যান্সার মনে রাখবে 902-এর কিন্তু এ, আর্যভট্ট। 902-এর কিন্তু এ, আর্যভট্ট। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট 1975-এ উৎক্ষেপণ করা হয়েছিল। ভারত কবে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? 903-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 19শে এপ্রিল 1975। 19শে এপ্রিল 1975। 19শে এপ্রিল 1975। নেক্সট, পিএসএলভি হলো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট,
নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি 1975 সালে ভারতকে তার প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে সহায়তা করেছিল? 905 905 কারেক্ট অ্যান্সার কি হবে? 905 কারেক্ট অ্যান্সার কি হবে? একদম একদম ভেরি গুড, অপশনে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কক্ষপথে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? 906 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ আর্যভট্ট। 906 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ আর্যভট্ট। কক্ষপথে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ আর্যভট্ট। নেক্সট, কোন বছর ভারত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? কোন বছর ভারত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 1975। 1975, অপশন এ 1975। নেক্সট, ইসরো দ্বারা নির্মিত প্রথম মানববিহীন উপগ্রহ কোনটি? 908 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি আর্যভট্ট। ইসরো দ্বারা নির্মিত প্রথম মানববিহীন উপগ্রহ কোনটি? অপশন বি আর্যভট্ট। নেক্সট, নিচের কোনটি ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা সম্পর্কে সত্য নয়? নিচের কোনটি ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা সম্পর্কে সত্য নয়? 909 কারেক্ট অ্যান্সার অপশন এ, তারা 1979 সালে শুরু করেছিল। এইটা কিন্তু সত্য নয়, বাকি সবই কিন্তু সত্য। নেক্সট প্রশ্ন, ইসরো কোথায় তৃতীয় স্পেয়ার টেকনোলজি, ভালো করে প্রশ্নটা শোনো, ইসরো কোথায় তৃতীয় স্পেয়ার টেকনোলজি ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করেছিল? 910 অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লী। নেক্সট, কোন ভারতীয় যোগাযোগ স্যাটেলাইট রকেটের তৃতীয় পর্যায়ে ত্রুটির পর কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল? 911 কারেক্ট অ্যান্সার অপশন ডি GSAT-4। নামটা মনে রাখো, এটা কিন্তু এনটিপিসি 2021-এর প্রশ্ন। এনটিপিসি 2021-এর প্রশ্ন, GSAT-4 ওটা কিন্তু ব্যর্থ হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, নাসার পুরো কথা, আরে বাপরে সেরা প্রশ্ন তো। নাসার পুরো কথা কি? কে বলতেন? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাসোসিয়েশন। এই দুটোর মধ্যে তো সবার ডাউট হবে, কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। নেক্সট, চন্দ্রযান-1 ভারতের প্রথম মহাকাশ মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছিল কিসের দ্বারা? কিসের দ্বারা বলতে হবে। 913 কি হবে? অপশন এ PSLV-C2। PSLV-C2 PSLV-C2 দ্বারা। নেক্সট, ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ যান কোনটি? ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ যান কোনটি? 914 কারেক্ট অ্যান্সার অপশন বি SLV-3। SLV-3 SLV-3 ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ যান SLV-3। নেক্সট, কল্পনা 1 হলো ড্যাশ স্যাটেলাইট। কল্পনা 1 হলো ড্যাশ স্যাটেলাইট। 915 অপশন ডি আবহাওয়া। 915 অপশন ডি আবহাওয়া। 915 অপশন ডি আবহাওয়া। নেক্সট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর নিচে কোন উপগ্রহ পরিচালনা করেছিল? যুগ্নু, IRS, ID, রোহিণী, ভাস্কর। 916 কারেক্ট অ্যান্সার কি হবে? 916 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ যুগ্নু। যুগ্নু হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ যুগ্নু। অপশন এ যুগ্নু। নেক্সট, ফ্লাইং ভি একটি ভবিষ্যৎ এবং জ্বালানি সাশ্রয়ী বিমান তৈরি করেছে গবেষকরা। ফ্লাইং ভি একটি ভবিষ্যৎ এবং জ্বালানি সাশ্রয়ী বিমান তৈরি করেছে গবেষকরা। কোথাকার গবেষণারা? বলতে হবে 917 কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ নেদারল্যান্ড। অপশন এ নেদারল্যান্ড। আবার বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু রেলওয়ে ওরিয়েন্টেড ক্লাসই করানো হয়, যেটা এনটিপিসি গ্রুপই টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, প্রথম সাউন্ডিং রকেট নাইকি অ্যাপাচি ভারত দ্বারা চালু হয়েছিল কত সালে? প্রথম সাউন্ডিং রকেট
918 কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ 1963। 918 অপশন এ 1963 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেপ্টেম্বর 2014 সালে ইসরো কোন প্রকল্পের সফল হয়েছিল? আশা করছি আমরা সবাই জানি মার্স অরবিটার স্পেস সাকসেস, মানে মম, যেটা মঙ্গল অভিযান। ইয়াস, অপশন ডি, 13তে শুরু হয়েছিল, 14 সালে সফল হয়েছিল। নেক্সট, কোথা থেকে মঙ্গলযান উৎক্ষেপণ করা হয়েছিল? আশা করছি তোমরা সবাই পারবে। 920 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, শ্রীহরিকোটা হচ্ছে অপশন বি। নেক্সট, ভারত মহাসাগরে শত্রু জাহাজকে ধরার জন্য ইসরো GSAT-29 নামে একটি স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করে ও তাতে একটি ক্যামেরা আছে, তার নাম কি? 921 কি অ্যান্সার হবে? 921 অপশন সি, জিওআই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন তারিখে ভারতের মঙ্গলযান 66.6 কোটি কিলোমিটার পথ অতিক্রম করে মঙ্গলে কক্ষপথে প্রবেশ করে? এই তারিখটা খুব ম্যান্ডেটারি, দেখো তারিখটাই দিয়েছে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2014 সালের প্রশ্ন, জেনে রাখা ভালো। 922 কারেক্ট অ্যান্সার 24শে সেপ্টেম্বর 2014। 24শে সেপ্টেম্বর 2014। তো এই ছিল আজকের স্পেস রিলেটেড প্রশ্ন। এটা হচ্ছে ক্লাস 1। এরপরে আমরা আরও দুটো ক্লাস করাবো, তাহলেই আমাদের স্পেস প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কেমন লাগলে একটু জানাবে। অল দ্য বেস্ট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।